বাংলাদেশের সমস্ত জনগণ সবাই চাচ্ছে দুই নেত্রীর মধ্যে সমঝোতা হোক। দুই নেত্রীর মধ্যে সমঝোতা হলে শান্তি ফিরে আসবে, এটা বাংলার জনগণ এখন চাচ্ছে। আমি বলে যাই, দুই নেত্রী কেন, হাজারটা নেত্রীর মধ্যেও যদি সমঝোতা হয় বাংলাদেশের শান্তি ফিরে পাওয়া সম্ভব নয়। বাংলার জনগণ যদি শান্তি ফিরে পেতে চায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহকারে এমপি মন্ত্রী যারা রয়েছে, রাষ্ট্রীয় সমস্ত দায়িত্বশীল যারা রয়েছে এবং রাষ্ট্রের সমস্ত জনগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমঝোতা করতে পারে, তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে পাওয়া সম্ভব। সবাইকে সমঝোতা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কোরআন এবং সহিহ সুন্নাহর বিধানকে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের কাছে আপনি নত হতে পারেন, সমঝোতা করতে পারেন, তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে পাওয়া সম্ভব। বিকল্প কোন রাস্তা আমাদের জন্য খোলা নাই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব। গজব। ফাত্তাকুন নিসা, নারীকে ভয় করো, নারী থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা, বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছিল নারীদের কারণে। আর আজকে নারী ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি, পুরুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা বস্তু রেখে যাচ্ছি, তার নাম নারী। পুরুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা জিনিস রেখে যাচ্ছি, তার নাম নারী। নারী দিয়ে আজকে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে। আগে ছিল নারী মিছিলের পিছনে, এখন নারী মিছিলের সামনে। আগে ছিল নারী মিছিলের পিছনে, এখন হলো নারী মিছিলের সামনে। কেন জানেন? তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুমা শাইতান। একটা পুরুষ এবং একটা নারী যদি একসাথে হয়, সেখানে তৃতীয় আরেকটা শক্তি অ্যাটম বোমার মতো কাজ করে, তার নাম শয়তান। রাসূল বলেছেন। তিরমিজি শরীফে এসেছে, আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও নারী শুনে রাখো, ও নারী শুনে রাখো, আল্লাহ রাসূল বলেছেন নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে আবরণে ঢেকে থাকার বস্তু। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারী হচ্ছে ঘরে থাকার বস্তু। রাসূল বলেছেন নারী হচ্ছে আবরণে ঢেকে রাখার বস্তু। আর এই নারী যখন আবরণ থেকে বের হয়ে বাহিরে চলে যায়, তখন শয়তান নারীকে আরেকটা পুরুষের চোখে আকৃষ্ট করে তুলে ধরে। আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহাহা ফাহিয়া জানিয়াতুন। একটা নারী সুগন্ধি ব্যবহার করে যখন নারী বাহিরে যায়, তার শরীর থেকে যদি অন্য কোন পুরুষ বা কোন কওম তার সুঘ্রাণ পায়, নারীর নামটা সঙ্গে সঙ্গে জেনাকারিনীর খাতায় লিখে রাখা হয়। ইত্তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিন নিসা। সহিহ বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখতে পেলাম বেশিরভাগ জাহান্নামের অধিবাসী হচ্ছে নারী। সহিহ মুসলিমে এসেছে, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন, দুই দল লোক জাহান্নামী, এর মধ্যে একটা হচ্ছে ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসতিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনা জান্নাহ। যেই নারী কাপড় পরার পরেও নারীদের শরীর অবয়ব বোঝা যায়, যেই নারী কাপড় পরার পরেও শরীরের অবয়ব বোঝা যায়, তার শরীরের ভিতরের অংশ দেখা যায়, তার চুল উঁচু কুচু থাকে, এই নারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলনা জান্নাহ, এই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। এই নারী জান্নাতে যাবে না তো যাবেই না, এই নারী জান্নাতের গানও পাবে না, অথচ জান্নাতের গান অনেক দূর থেকে পাওয়া যায়। কেন নারী বেপরদায় চলাফেরা করলো? আজকে নারী তুমি সম অধিকার চাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছিল পর্দার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছিল পর্দার ভিতরে। টিউব যদি বলে, ও ভাই টায়ার, এতদিন তুমি বাহিরে ছিলে, আমি টিউব ভিতরে ছিলাম, আজ থেকে আমি টিউব আর ভিতরে থাকতে চাই না, আমি টিউব সম অধিকার চাই টায়ারের, এখন থেকে আমি বাহিরে ঘোরাফেরা করব। টিউব যদি এই কথা বের হয়ে বাহিরে যায়, 2 সেকেন্ড টিকবে টিউব? বলেন আপনারা টিকবে? টিকবে না। তো নারী যদি সম অধিকার চায়, সম অধিকারের নামে আজকে তোমরা ঘর থেকে বের হয়ে গিয়েছো, তোমরা টিউবের মতো এখন ফুটুস হয়ে গিয়েছো, তোমাদের আর এখন কোনো সম্মান নাই। পর্দার ভিতর থেকে তোমরা যখনই বের হয়ে গিয়েছো, তোমাদের সম্মান নাই। আবার যদি সম্মান চাও, আবার পর্দার ভিতরে চলে আসতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের সম্মান ফিরিয়ে করতে চায়। তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহর বিধান মেনে চলা ছাড়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহ যদি মেনে চলতে পারে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা বলি